এভাবে টান দিলাম, আপার ব্যাপার দেখা যাবে আমার এখানে আমি করছি কীভাবে আমার থামটা উপরে থাকে আর সব আঙুলটা থাম উপরে আমার এই আঙুলটা অনেক সময় আমি এখানে রাখি আছে এই আঙুলটা আমি এইভাবে রেখে অনেক সময় বেশি ভিতরে ঢুকে গেলে উনি ব্যথা পান। কিন্তু আমি যদি এখানে একটা সাপোর্ট দিই নিই তাহলে আমি একটা আমার এটা অনেক সময় দেখবা কোনো কাজ করতে গেলে সাপোর্ট দিয়ে করলে বলে থাকে। তাহলে আমি একেবারে এখানে দিলাম, তারপরে আমি এভাবে টান দিয়ে আমি ভিতরে দেখলাম। এটা দিয়ে আমি মানে সুন্দরভাবে যত চার পাঁচ আমি দেখতে পাচ্ছি। কিন্তু যদি ডিসচার্জ থাকে তাহলে এটা অনেক সময় ভিজে যাবে, তখন এটা শুকা যায়, শুকিয়ে গন্ধ শুনে। তাহলে এইটা দিয়েও আমি কী করবো, এটা একই জিনিস, ওইটা দিয়ে আমি যা দেখছি এটা হচ্ছে একটু ভালো করে দেখবো। হ্যাঁ, এটাতে যেহেতু ম্যাগনিফিকেশন আছে, ওটা দিয়ে আমি দেখলাম যে কি এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল, টিম্পেনিক মেমব্রেনগুলো বললাম, পারফোরেশন আছে কিনা, ডিসচার্জ আছে কিনা, ওয়ার্কস আছে কিনা, ড্রেনেশন টিস্যু আছে কিনা, পুলিস্টিটোমা আছে কিনা, অসিকুলের কন্ডিশন কি, মিডিলের মিউকোজার কন্ডিশন কি, এগুলো আছে। একইভাবে ওনার যদি আমি এই বাম কান আমি বাম হাতে তাহলে আমার জন্য ইজি, আমি যদি ডান হাতে ধরি তাহলে এইভাবে একটু ক্রসিং হয়, এইখানে যদি বাম হাতে ধরি আমি ইজি সুন্দরভাবে আমি এই করতে পারতেছি আমার সুবিধা। তাহলে আমার এই পরীক্ষাগুলো শেষ। তারপরে আমরা তিনটা এফ টেস্ট, একটা হচ্ছে ফর্ক টেস্ট, টিউনিং ফর্ক, ফেশিয়াল নার্ভ আর ফিস্টুলা টেস্ট। এখন এটা টিউনিং ফর্ক টেস্ট আমি বললাম। রিনি টেস্ট কি? রিনি টেস্ট হচ্ছে কীভাবে করা যায়, তো রিনি টেস্টের ইন্টারপ্রিটেশন কি? নর্মাল হ্যাঁ বলো, এয়ার কন্ডিশন ইজ বেটার দ্যান। তাহলে আমরা একভাবে করতে পারি, তখন আমি এখানে করতে পারি। উনি যখন শুনতে পাবে না তখন আমি পিছনে ধরবো, যদি দেখা যায় উনি শুনতে পায় তাহলে বোন কন্ডাকশন বেশি। আর যদি দেখা যায় আমি এখানে ধরলাম উনি শুনতে পায় না, পিছনে ধরলাম শুনতে পায় না, এখানে শুনতে না পাইলে পিছনে শুনতে পারে, তাহলে বলি এয়ার কন্ডাকশন ইজ বেটার দ্যান বোনি কন্ডাকশন। কিন্তু এখানে শুনতে পায় না, এইখানে ধরলাম শুনতে পায়, তাহলে বোন কন্ডাকশন ইজ বেটার দ্যান এয়ার কন্ডাকশন। এটা একটু সময় লাগে, এজন্য আমরা অনেক সময় কি বলি যে এখানে যদি শুনতে পান, হ্যাঁ পিছনে যদি শুনতে পান, কোন জায়গায় জোরে শুনে, ও যদি বলে পিছনে জোরে শুনে তাহলে বোন কন্ডাকশন বেশি, আর যদি সামনে জোরে শুনে তাহলে এয়ার কন্ডাকশন বেশি। আমরা দুইভাবেই করতে পারি। তাহলে যেমন এইখানেটাও যে আমার এইখান থেকে করলে ইজি তোমরা দেখতে পাবো, আর এই দিকে করলে একটু ঝামেলা হয়, বাম হাতেই করি, সবসময় সে খুলে নিতে হবে এয়ার আমি নিজে শুনবো, তারপরে আমি বলছি আমি আপনার সামনে রাখবো, পিছনে রাখবো, আপনি কোথায় শুনে শুনতে মনে হয় সামনে জড়িত হবে, কারণ তাহলে কি রিনি হচ্ছে পজিটিভ। এখন রিনি পজিটিভ নর্মালেও হতে পারে, আবার সেন্সরি নিউরাল টাইপ অফ ডেফনেসও রিনি পজিটিভ। রিনি নেগেটিভ হয় কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস।